টানা ৩ দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে কক্সবাজার ও কুয়াকাটায়। ভাড়া হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুম। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদক ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। প্রথমে চলে যাব কক্সবাজারের মনতোষের কাছে। মনতোষ, আপনি জানাবেন পর্যটকের আগমন ঘিরে হোটেল মোটেলের কত শতাংশ কক্ষ বুকিং রয়েছে, পর্যটক খাত সংশ্লিষ্টরা কি বলছেন? এটি কক্সবাজার একেবারে ভরপুর রয়েছে বলা যায়। এই মুহূর্তে ৬০ থেকে ৭০% কক্ষ বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। এবং এই যে টানা ছুটি, এটিকে ঘিরে আগামী শনিবার পর্যন্ত যেহেতু পর্যটকের সমাগম থাকবে, এটির কারণে এখানের যে ব্যবসা বাণিজ্য এটি এখন চাঙা রয়েছে এবং এই ৩ দিন আসলে বেশ চাঙা থাকবে। তবে ঈদের পর থেকে কিন্তু কক্সবাজারে পর্যটকের চাপ রয়েছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ কক্সবাজারে আসছেন। সেই ধারাবাহিকতায় আজকে গতকাল বিকেল থেকেই আসলে পর্যটক আসা শুরু হয়েছে এবং আজকে এসে আসলে আমরা দেখছি যে সৈকতের যে সুগন্ধা পয়েন্টে আছি, এখানে একেবারে উপচে পড়া ভিড় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং নিজেদের মতো করে আসলে আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা তারা এখানে কাটাচ্ছেন। আমরা দেখছি যে কিছুটা সকাল থেকে কিছুটা ম্যাক রোদের আবহ রয়েছে, কিছু কখনো মেঘলা আকাশ, কখনো কড়কড়ে একেবারে কড়া রোদ। এরকম একটি পরিস্থিতি আসলে সৈকতে যাচ্ছে এবং বেশ ভ্যাপসা একটি গরমের পরিবেশ এখানে বিরাজ করছে। এরকম পরিস্থিতিতে অনেকে কিন্তু সমুদ্র স্নানে সময় কাটাচ্ছেন। এর বাইরে সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, এইসব পর্যটন স্পট ছাড়াও মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরে অনেকে যাচ্ছেন, যেহেতু নতুন একটি সি ট্রাক সেখানে চালু হয়েছে। সেই সি ট্রাকে করে অনেকে মহেশখালী দ্বীপে ভ্রমণে যাচ্ছেন। সব মিলিয়ে কক্সবাজারে একটি উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে। এনি কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবার পর্যটকের খবর জানাতে চলে যাচ্ছি কুয়াকাটা জসিমের কাছে। জসিম, আপনি জানাবেন কুয়াকাটার সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশের পর্যটকদের জন্য আর কোন কোন পর্যটন স্পট রয়েছে, এ বিষয়ে জানাবেন। আপনি জানেন যে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখা যায় এই কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমির ২২ কিলোমিটার যে কোনো স্থানে দাঁড়িয়ে। কিন্তু এই ২২ কিলোমিটার এলাকার ভিতরে যেমন আকর্ষণীয় স্পট হচ্ছে গঙ্গামতি, কাউয়াচর এবং লেম্পুর চর এবং লাল কাঁকড়ার চর এবং ৩ নদের মোহনা সহ বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে। এছাড়া যে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা যে চর বিজয় রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখানকার যে কুয়াকাটা যাদের আবাদ করে, যারা এই কুয়ার নামে যে কুয়াকাটা নামকরণ করেছে, রাখাইন তো সেই কুয়াও দেখার জন্য পর্যটকরা ঘুরছেন। এবং এখানকার রাখাইনদের যে আদিবাসীদের যে ঐতিহ্যের যে ধারক রাখাইন বৌদ্ধবিহার, মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার এবং সেখানকার যে মিউজিয়াম, সেটিও পরিদর্শন করছেন পর্যটকরা। এছাড়া যে এখানকার যে রাখাইনদের যে আবাসস্থল, সে পল্লীতেও তারা কিন্তু বিচরণ করছে এবং এখানকার যে তাঁত শিল্প, সেগুলোও কিন্তু তারা পর্যটকরা দেখছেন। এছাড়া যে কুয়াকাটার যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে আজ কিন্তু ৯৫ থেকে শতভাগ বুকিং হয়েছে, বেচা বিক্রিও জমে উঠেছে। এক কথা বলা যায় যে পর্যটন কে ঘিরে এখন কিন্তু বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। ৩ দিনের ছুটিতে পর্যটকে মুখর